গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। যে যেখানে আছো সুস্থ থাকো এই কামনাই করি। আমি চলে এসেছি চন্দনী তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে এখন সকাল বাজে 8টা বাজে। এখন অনেক সকালটাই উঠেছি, অনেক রকম কাজ ছিল। সকালে উঠেই তো সত্যি সত্যি ভিডিও অন করার বা ক্যামেরা অন করার মতন সময়ই থাকে না, জানো তো। আগে উঠেই আসলে মোবাইলগুলোকে চার্জ দিতে হয়, সারা দিন চলে। আগে এগুলোকে চার্জ দিয়ে নিই, তারপরে যা কাজকর্ম করার সেগুলো করি। যেদিন মনে হয় সেদিনকেই ক্যামেরাটা অন করি। তো এখন আমি চলে এসেছি, তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে দিলাম। আর আমি দেখো এই যে নিয়ে বসে পড়েছি আনাজ কাটতে। এখন কাটছি লাউ। দুদিন ধরে যা গেছে ঠিক মতন তো খাওয়া দাওয়া হয়নি, তো সেই জন্যে এখন লাউ কাটতে বসেছি। লাউটা দুদিন আগে এনে রেখেছিলাম খাবো বলে। লাউ খেতে দারুণ লাগে, আমার খুব ভালো লাগে। তো চলো লাউটা কেটে নিচ্ছি। আর ওদিকে উচ্ছে আলু কেটে রেখেছি, ভাজা বসাবো। ওইদিকে তোমার দাদার বেডটিটা বসিয়ে দিয়েছি। তো চলো ফিরে আসি। এখন যা অবস্থা আমার তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আগে লাউটা কেটে নিই, তারপরে চলো ঘুরে আসি আর একটু বাদে। দেখো বন্ধুরা কি রান্না করেছি। উচ্ছে আলু লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেছি। এখানে হলো আলু ভাতে করেছি। এখানে বসিয়েছি দেখো লাউ ধনে পাতা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে লাউ মিষ্টি মিষ্টি করে, না দারুণ খেতে লাগে। যারা ভালোবাসো লাউ তারা একদিন এইভাবে করে দেখো। আর এখানে দেখো লাউ যে ছিল না, লাউগুলো কেটে নিয়েছি। এবার লাউয়ের খোসাটা দেখো, ওই যে খোসাটাকে প্রেসারে সিটি দিয়ে নুন হলুদ আর মিষ্টি, আমি তো বাতাসা ব্যবহার করি, চিনি ব্যবহার করি না, মিষ্টি দিয়ে এবার এটাকে মিক্সিতে পেস্ট করব, করে এটাকে কড়ায় নাড়বো। যাক দারুণ খেতে লাগে না, দেখো একবার খেয়ে জাস্ট মুখটা ছেড়ে যাবে গরম ভাতের সাথে। আর এইদিকে অবস্থা দেখো, রান্না করতে করতে বাসন এদিকে পড়েছে কিছু। আর ওই দিকে চলো দেখাই, ওই দিকে বসিয়েছে, যে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো, দাঁড়াও অবাক হবে কিরম অবস্থা দেখো। এই যে বিছনা দেখো এখনও তোলা হয়নি, দাদা বেরিয়ে গেছে। আর সোফার অবস্থা দেখো, ওষুধ ফষুধ সব কিছু, সোফা পুরো ভর্তি, সব এখন পরিষ্কার করতে হবে। আর আমার পুচুকে দেখো, আমার পুচু ঘুম ওপরে ছিল দুদিন, জানো তো, ওপরে ছিল দুদিন বন্ধুদের সাথে। আজকে পুচু নিচে এসেছে, সকালবেলা নিয়ে এসেছি, শুয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে দেখো। আর এই দিকে চলো দেখাই, ওইদিকে এই ঘরের অবস্থা দেখো। এই যে দাদার কালকে কাজ ছিল, সব কিছুটা জিনিসপত্র গোছানো হয়েছে, এখনও কিছুটা গোছানো হয়নি। এই দিকে আজকে ঠাকুরেরও কাজ হয়নি, বলছি না দুদিন এত চাপ গেছে, মানে আর পারা যাচ্ছে না। আর বারান্দায় সব মেশিনে দেখো জামা কাপড় কেচেছিলাম, সব সেগুলো এই যে মেলে দিয়েছি, এই দেখো সব মেলে দিয়েছি। এই যে আর গাছে জল টল দিয়ে আরও জামা কাপড় আছে, সব পেছনের দিকে দড়ি আছে, ওই পিছনে দড়ি, ওই দিকে সব মেলে দিয়েছি। তো চলো আবার ফিরে আসছি, আজকে আবার পুজোতে দিতে যেতে হবে। তো আরও কিছুক্ষণ বাদে আবার ফিরে আসবো। আর আমার সাথে থাকো, আর আমার চ্যানেলটিকে নতুন হলে একটি সাবস্ক্রাইব করো। আর আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার তো লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টও অবশ্যই করবে। ভালো হোক মন্দ হোক কমেন্ট অবশ্যই করবে। এই দেখো সেদিনকে তোমাদের বলেছিলাম না যে একটা কেক আমার কমপ্লিট করতে হবে। এই দেখো কেকটা আজকে কমপ্লিট করে ফেললাম। কেমন হয়েছে কেকটা বলো তো তোমরা, অবশ্যই জানিও। লাইক করো, শেয়ার করো কেকটার জন্য একটু, আর কমেন্ট করো। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কিন্তু দিতে ভুলো।